হাই, মেক মানি অনলাইন টিপস অ্যান্ড ট্রিক্স এর আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আবার একটি নতুন ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের এই ভিডিওতে এবং এই ভিডিওর গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে গুগল অর্গানিক ট্রাফিক। আপনার নিজের ওয়েবসাইট ছাড়াও কিভাবে আপনি গুগল অর্গানিক ট্রাফিক পেতে পারেন, এই ভিডিওর মুখ্য বিষয় হচ্ছে সেটি। আমি সবসময় ভিডিওতে বলে থাকি, আপনারা কোনো প্রোডাক্ট সেলস করতে হলে সেটা অ্যামাজন ফিজিক্যাল প্রোডাক্ট হোক অথবা ডিজিটাল প্রোডাক্ট ওয়ারিয়র প্লাস জেবিজো ক্লিক ব্যাংক অ্যাপ সময় অ্যাফিলিয়েট, যে কোনো মার্কেট প্লেসের প্রোডাক্ট হোক, গুগল অর্গানিক ট্রাফিক পাওয়া যায় তার জন্য কাজ করতে হবে। বেশি বেশি ট্রাফিক সোর্স নিয়ে কাজ করতে হবে, বেশি বেশি ট্রাফিকের জন্য কাজ করতে হবে। অনলাইনে সাকসেসের জন্য অ্যাফিলিয়েট মার্কেটিং অর সিপিএ মার্কেটিং, যার যে পরিমাণ ট্রাফিক আছে তার সাকসেস রেট সব থেকে বেশি। তাই সকল সময় ট্রাফিকের জন্য কাজ করতে হবে এবং টার্গেটেড ট্রাফিকই হচ্ছে গুগল অর্গানিক ট্রাফিক। এই গ্রুপে পোস্ট, এখানে পোস্ট, ওখানে পোস্ট, এখানে শেয়ার, ওখানে শেয়ার, এই শেয়ারগুলো এমন জায়গায় করতে হবে যেখান থেকে গুগল অর্গানিক ট্রাফিক পাওয়া যায়। মাথায় রাখতে হবে বিষয়টি, যে সাইটটা গুগল থেকে ট্রাফিক পেতে পারে এমন সাইটে কাজ করতে হবে। আপনার নিজের একটা ওয়েবসাইট থাকলে সেটাও গুগল থেকে ট্রাফিক বহন করবে আপনার জন্য। আর অর্গানিক ট্রাফিক হচ্ছে টার্গেটেড ট্রাফিক। তাই আজকের ভিডিওতে প্রুফ সহ আমি আপনাদেরকে দেখাবো এই ধরনের অরিয়ার প্লাস জেবিজোর টার্গেটেড প্রোডাক্টগুলো টার্গেটেড গুগল অর্গানিক ট্রাফিকের কাছে কিভাবে আপনি পৌঁছাতে পারেন। তাই অবশ্যই স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই মুহূর্তে আমার এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7। এই ফেসবুক পেজটার মাধ্যমে শুধুমাত্র মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স নয়, আপনার প্রয়োজনীয় যে কোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে পারেন মেসেজের মাধ্যমে। তাই অবশ্যই এই পেজটিকেও ফলো করতে ভুলবেন না। এবং আরো একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আপনারা যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখতে চান, আমার গাইডলাইনে থেকে কাজ করতে চান, যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমার কাছ থেকে সাপোর্ট পেতে চান, তাহলে আমার একটি কোর্স রয়েছে, এই কোর্সটাতে জয়েন করতে পারেন। আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার। আমি কিভাবে এই অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করি সে সকল বিষয়গুলোর উপরে ভিত্তি করে এই কোর্সটা প্রকাশ করেছি এবং একই সাথে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আপনার প্রয়োজন অনুযায়ী সাপোর্ট এবং গাইডলাইনের জন্য অলওয়েজ আমি কানেক্টেড। তাই আমার সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে আজই আমার এই কোর্সে জয়েন করতে পারেন। আমার এই কোর্স থেকে কি শিখবেন আর কিভাবে শিখবেন, কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি অলওয়েজ আপনি আমার গাইডলাইন সাপোর্টে থাকতে পারবেন। কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে এই ওয়েব পেজটি ভিজিট করবেন অথবা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে কিংবা ফোন নাম্বারেও সরাসরি ফোন কলের মাধ্যমে আমার সঙ্গে কথা বলতে পারেন। শুরুতেই আমি আজকে আপনাদেরকে ট্রাফিক সোর্সটার গুগল অর্গানিক ট্রাফিক কিভাবে পাওয়া যায় সেটি দেখানোর চেষ্টা করব। কোন ট্রাফিক, সেই ট্রাফিকটা নিয়ে আপনি কিভাবে কাজ করবেন সেটি স্টেপ বাই স্টেপ দেখাবো। ফার্স্ট এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট আমরা একটু সার্চ করতে চাচ্ছি গুগলে। মনে করেন এই প্রোডাক্টটা আমি কপি করলাম এবং গুগলে এখানে দিয়ে রিভিউ লিখে সার্চ করলাম। দেখেন এই যে প্রোডাক্টের নাম এই পর্যন্ত এবং এরপরে রিভিউ লেখার পরে এগুলো অরিয়ার প্লাস প্রোডাক্টের রিভিউ। দেখেন এটা ফার্স্ট এসেছে আপনার ভিডিও রেকর্ড, ভিডিও রিভিউ। এরপরে বিভিন্ন ধরনের, এটা একটা লিঙ্কডইন, ফেসবুকের মতো থার্ড পার্টি সোশ্যাল মিডিয়া সাইট। এরপরে ফেসবুকও গুগল র্যাঙ্কে এসেছে। এরপরে নাইরাল্যান্ড, এটাও একটা থার্ড পার্টি সাইট, এটাও একটা থার্ড পার্টি সাইট, এটা ফেসবুক থার্ড পার্টি সাইট, এটা একটা পার্সোনাল ওয়েবসাইট। এরপরে রয়েছে নাইরাল্যান্ড একটা সাইট। এরকম প্রচুর অজস্র সাইট আছে। আমি যদি দ্বিতীয় পেজটা ওপেন করি, এখানে কোরা। দেখেন আমি এই প্রত্যেকটা সাইট নিয়ে বিভিন্ন সময় আপনাদেরকে কাজে দেখাই। কোরা হোক, ফেসবুক হোক, লিঙ্কডইন হোক, বিভিন্ন সময় সেখানে কিন্তু মার্কেটিং করার সিস্টেমগুলো আমি আপনাদেরকে দেখাই। যে এই প্রোডাক্টটা দেখেন আপনাদের সামনে সার্চ করলাম, এখানে সব থার্ড পার্টি সাইট। এটা একটা পার্সোনাল সাইট। এই একটা সাইট দেখতে পাচ্ছেন হ্যাশহন্ডি, HONDE, hashhondi.dev। এই hashhondi.dev সাইটটা কিভাবে আপনার জন্য কাজ করবে আজকের ভিডিওর আমার মূল বিষয় হচ্ছে সেটি। আমরা এরপরে এরকম যদি আরো সাইট যাই, ডিভেন্টআর্ট, এটা নিয়েও আমার ভিডিও আছে। প্রত্যেকটা পিন্টারেস্ট বলেন, সাউন্ড ক্লাউড বলেন, প্রত্যেকটা ট্রাফিক সাইট আপনার জন্য কিভাবে কাজ করবে। দেখেন আমি বিভিন্ন সময় বিভিন্ন ট্রাফিক সোর্স দেখাই, এখানে পোস্ট করতে হবে, ওখানে পোস্ট করতে হবে, এখানে। এই যে আপনাদের সামনে আমি একটা গুগল সার্চ করলাম, গুগল সার্চ করার পরে আপনি পার্সোনাল ওয়েবসাইট কয়টা পেয়েছেন আর এই থার্ড পার্টি ওয়েবসাইট কয়টা পেয়েছেন। দুইটা পেজ, 10-20টা ওয়েবসাইট পেজ আপনাদেরকে দেখালাম, যেখানে দুইটা মনে হয় 20টার ভিতরে পার্সোনাল ওয়েবসাইট পেয়েছেন আর 18টা হচ্ছে এই ধরনের প্যারাসাইট বা থার্ড পার্টি ওয়েবসাইট। তো অনেকেই বলতে চান যে থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ট্রাফিক পাওয়া যায় না, এসব ভুয়া, ফোকাস। দুঃখিত ভাই, আপনারা যারা এটা বলেন তারা আসলে নিজেরা কাজ করেন না, রেগুলার কাজ করে দেখেন না, আপনিও ট্রাফিক পাবেন, আপনিও আপনার সেই থার্ড পার্টি সাইটটা গুগল
গুগলে র‍্যাংক করবে। এই তার প্রমাণ। আপনি কখনো কাজ করে সেটা সার্চ করে দেখেন না। আপনি কখনো কাজ করে সেই প্রোডাক্ট নিয়ে এনালাইসিস করে দেখেন না। তাই আপনি জানেন না। তো আজকে যারা এই ভিডিওটি নিউ দেখছেন বা নিউবি বা অতীতেও দেখেছেন এই hashondy.dev এর ট্রাফিক সাইটটা কিভাবে কাজ করে, তাদের জন্য অবশ্যই বলবো স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। স্টেপ বাই স্টেপ বিভিন্ন ক্রাইটেরিয়া রয়েছে, কোনগুলো সঠিকভাবে ফিল আপ করেই আপনার কাজে আগালে ভালো ফলাফল পেতে পারেন। এটা আমি অবশ্যই জানিয়ে দেব। তাই দেখতে থাকুন। এবার আমি এই পেজটা যদি ওপেন করি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে সেই ব্যক্তির রিভিউটি। এবার এখানে সে একটা টাইটেল, একটা ইমেজ, এরপরে প্রোডাক্টের বিবরণী, এখানে অ্যাফিলিয়েট লিংক। আমি যদি এই লিংকটাতে ক্লিক করি, দেখেন অরিয়ার প্লাসের এই যে সেই অ্যাফিলিয়েট লিংক সহ সেই প্রোডাক্ট পেজটি আপনার সামনে এখানে ওপেন হয়ে যাচ্ছে। এই যে এরপরে যদি আমি অন্য কোনো কিছু দেখাই স্টেপ বাই স্টেপ, যে কিভাবে এটি কাজ করে, কিভাবে এর বিবরণী, কিভাবে এটা কোন অ্যাপস, এর আপসেল, ডাউনসেল, বাই বাটন, হ্যাঁ, এই দেখেন ওটিও যেগুলো, সেগুলো সম্পর্কে বিস্তারিত দিয়ে দিয়েছে। এই যে ফাইনাল ওপিনিয়ন বা বেনিফিট ফ্রম ইট, এটার বেনিফিট কি আছে, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন আছে এবং ফ্রিকোয়েন্টলি কনক্লুশন, এক্সট্রা বোনাসেস এবং লিংক দেওয়া আছে। তার সাথে যোগাযোগের জন্য মেইল অ্যাড্রেস দেওয়া আছে এবং সর্বশেষ বোনাস পেজেসের জন্য তার সেই ওয়েবসাইট পেজের লিংকটা দেওয়া আছে, যে tonyreview.com। এটা কিন্তু তার ওয়েবসাইট। আর এই যে সাইটটা, এটা হচ্ছে একটা থার্ড পার্টি সাইট hashondy.dev। এই সাইটে তার একটা অ্যাকাউন্ট আছে যেখানে সে রেগুলার কাজ করে, এখান থেকেও ট্রাফিক পাচ্ছে। আপনিও ঠিক আপনার ওয়েবসাইটে কাজ করে রেগুলার ট্রাফিক পেতে পারবেন, এই সাইটটাতেও কাজ করে ট্রাফিক পেতে পারবেন। তো এইভাবে কি করে আপনি কাজ করবেন? তাহলে এখানে একটা অ্যাকাউন্ট করা, সেই সমস্ত প্রসেস, ক্রাইটেরিয়া বা সঠিক নিয়মগুলো কি, সেটা স্টেপ বাই স্টেপ জানাবো। এখানে সঠিকভাবে কি করে পোস্ট করবেন সেটা আপনাদেরকে জানাবো। তাই অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। হয়তো এই গুরুত্বপূর্ণ ট্রাফিক সোর্স এবং তথ্য দিয়ে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য অনেক উপকারে আসতে পারে। ফার্স্ট মানসাই থেকে আমাদের একটা প্রোডাক্ট চুজ করতে হবে এবং তার অ্যাফিলিয়েট লিংক সংগ্রহ করতে হবে। অলরেডি আমি গতদিন, আজকে ভিডিওটি রেকর্ড করছি 19 তারিখ, 18 তারিখের একটি প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছেন। এই প্রোডাক্টটা অ্যামাজন কেডিপি। আমি একটু ওপেন করব এবং এই প্রোডাক্টটার কাজ করেছি আমি বিগত দিনে। এই প্রোডাক্টটা নিয়ে আপনাদের প্রমোশন করে দেখাবো। তো প্রথমত অ্যাফিলিয়েটের লিংক পেতে আমরা প্রোডাক্টটিতে ক্লিক করব। এখান থেকে প্রোডাক্ট পেজটি ওপেন করব। এখান থেকে জেবি পেজ রয়েছে, জেবি পেজে লিংকটাতে ক্লিক করব। আপনার স্ক্রিনে এরকম একটা জেবি পেজ ওপেন হবে, যেখানে 3-4 জায়গারও বেশি এই অ্যাফিলিয়েট লিংক নেওয়ার জন্য এরকম একটা অপশন পাবেন। একটা পাবেন, এরকম নিচে আসলে একটা পাবেন, এই যে দেখেন একটা পাবেন। তো এরকম নিচে নিচে আসলে বহুত জায়গায় এটা পাবেন। যে কোনো একটা লিংকের উপরে ক্লিক করবেন। আপনার সামনে অরিয়ার প্লাস মার্কেট প্লেসের সেই ভেন্ডরের ড্যাশবোর্ড সহ, প্রোডাক্ট পেজ সহ আপনার অরিয়ার প্লাস অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে, যেখানে এখানে একটা সক থাকবে, আপনার একটা রিকোয়েস্ট পাঠাতে হবে। আমি বিভিন্ন ভিডিওতে দেখিয়েছি, তাই এখানে অতটা সময় নষ্ট করছি না। জাস্ট এই রিকোয়েস্টে ক্লিক করে আপনি ছকে কিছু লিখবেন যে আপনি একজন অ্যাফিলিয়েট মার্কেটার, আপনার বিভিন্ন ধরনের ট্রাফিক সোর্স হয়েছে এই ধরনের প্রোডাক্ট প্রমোশন বা বিক্রি করার জন্য। আপনি তার কাছে অনুমতি চেয়ে একটা রিকোয়েস্ট পাঠাবেন। তিনি মেসেজটা দেখা মাত্র আপনাকে লিংকটা দিয়ে দেবে এবং এই যে লিংকটা দেখছেন, এই লিংকটা আপনাকে ব্যবহার করতে হবে আপনার ট্রাফিক সোর্সের উদ্দেশ্যে, যেখান থেকে এই লিংক ব্যবহার করে কেউ কেনাকাটা করলে আপনি পাবেন তার কমিশন। তো আমরা ট্রাফিক সোর্স জানলাম, আমরা প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিংক সংগ্রহ করলাম। এবার আমাদের এই সাইটটাতে কাজ করতে হবে কিভাবে? বন্ধুরা, এই সাইটটা hashondy hashondy.dev hashondy.dev। এই সাইটটা যখন আপনি এন্টার করবেন, আপনার সামনে ইন্টারফেসটি ঠিক এরকম থাকবে। জাস্ট এখান থেকে ফ্রি সাইন আপ, ফ্রি, এখানে এই বাটনটিতে ক্লিক করবেন। এরপরে কন্টিনিউ উইথ গুগল করতে পারেন, আবার কন্টিনিউ অথবা কন্টিনিউ উইথ ইমেইল অ্যাড্রেস, আপনি এটাও দিতে পারেন। এখানে দিলে যে কোনো মেইল অ্যাড্রেসের সাথে অটো কানেক্টেড করে নিতে পারবেন। আর এখানে দিলে ফার্স্ট আপনার যে কোনো একটা মেইল অ্যাড্রেস দিতে হবে এবং দেওয়ার পরে এই কন্টিনিউ বাটনে ক্লিক করলে তারা আপনাকে বলবে চেক ইউর ইনবক্স। ইনবক্সটা চেক করতে বলছে লগ ইন ইউর ইমেইল। এই বক্সটা চেক করলে একটা লগ ইন ডিটেলস আপনাকে দিয়ে দিয়েছে মেইলে এবং সেটার পরে ক্লিক করে লগ ইনটা করে নিতে বলছে। সেই মেইলটি ঠিক আপনার সামনে এইভাবেই আসবে এবং ক্লিক হিয়ার টু লগ ইন, এই বাটনটিতে ক্লিক করলে আপনি নেক্সট স্টেপে এই সাইটটা লগ ইন করে নিতে পারবেন। আর কোনো ধরনের কোনো সমস্যা নেই। এরপরে এই সাইটে আপনি কাজ করবেন কিভাবে? নিউ ব্লগ। তাহলে এই ব্লগ মানে কি? প্রোডাক্টের রিভিউ। আপনিও কি দেখেছিলেন? এই ব্যক্তি টনি রিভিউ, তিনিও একটা ব্লগ পোস্ট করেছেন। তাহলে ফার্স্ট আপনাকে একটা ব্লগ পোস্ট সাজাতে হবে, যে ব্লগ পোস্টগুলো আপনি আপনার ওয়েবসাইটে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে করেন, ঠিক একইভাবে আপনাকেও এরকম একটা সুন্দর ব্লগ পোস্ট সাজাতে হবে। যে ব্লগ পোস্টটা ঠিক এটা আপনার ওয়েবসাইটের ব্লগ পোস্ট, আর আপনাকে এই সাইটটাতে পোস্ট করতে হবে।
এখন আপনি বলতে পারেন আমি ব্লগ পোস্ট কিভাবে লিখবো জানি না, পারি না। আপনি আমার এই চ্যানেলে আসবেন, সার্চ অপশনে লিখবেন রিভিউ, এন্টার বাটনটি ক্লিক করবেন এবং আপনার সামনে এই অরিয়ার প্লাস, জেবিজু, ক্লিক ব্যাংক, অ্যামাজন বিভিন্ন মার্কেট প্লেসের প্রোডাক্ট কিভাবে রিভিউ করবেন তার অনেক ভিডিও এখানে পেয়ে যাবেন। জাস্ট এখান থেকে কয়েকটি ভিডিও দেখে নিলে কিভাবে আপনি এরকম একটা রিভিউ লিখবেন বিস্তারিত সকল তথ্য দিয়ে জানতে পারবেন। এছাড়াও চ্যাট জিপিটি দিয়ে কত সুন্দর করে রিভিউ লেখা যায় সে বিষয়ে বিস্তারিত জানতে আপনি এই ভিডিওটি দেখে নেবেন, এক ক্লিকে চ্যাট জিপিটি সিক্রেট ট্রিক্স। এটাতে আমি দেখিয়েছি কিভাবে চ্যাট জিপিটি দিয়ে রিভিউ লিখে নেবেন। এই ভিডিওটি দেখে নিলেও কিন্তু আপনি চ্যাট জিপিটি দিয়ে সুন্দর করে রিভিউ লিখে নিতে পারবেন এবং এই চ্যাট জিপিটির এআই কন্টেন্ট কিভাবে হিউম্যানাইজ করবেন সে বিষয়েও বিস্তারিত এই ভিডিওটিতে দেখানো আছে। অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। এরপরে এই সেক্টরটাতে পোস্ট করার জন্য আপনাকে নিউ যে ব্লগ, এই নিউ ব্লগে ক্লিক করতে হবে এবং একটা ব্লগ ক্রিয়েট করতে হবে এবং আমি আমার ওয়েবসাইটের নাম ডিজিটাল প্রোডাক্ট রিভিউ, সেই নামে একটা ব্লগ ক্রিয়েট করতে চাচ্ছি এবং এখানে এসে ঠিক ডিজিটাল প্রোডাক্ট রিভিউ দেব এবং এই নামটি এখানে দিয়ে দেব। আমরা একটু দেখব যে হ্যাঁ এটা অ্যাভেলেবেল আছে। এরপরে আমরা জাস্ট ক্রিয়েট বাটনে ক্লিক করব। তাহলে আমার ওয়েবসাইটের যে নাম সেই নামের উপরে একটা ব্লগ সাইট কিন্তু আমি অলরেডি ক্রিয়েট করে ফেললাম। এইবার এই ব্লগ সাইটেই আমাকে পোস্ট করতে হবে। যখনই আপনার ব্লগ সাইটটা তৈরি হয়ে যাবে আপনি নিচে এখানেই দেখতে পারবেন। এখানে সকল কিছু আবার আপনার এই ড্যাশবোর্ড সবকিছু কাস্টমাইজ করতে পারবেন, অনেক কিছু এডিট করতে পারবেন। তো এবার আপনার কাজ হবে এখান থেকে জাস্ট এই যে এডিটর, এই এডিটর বাটনে ক্লিক করা। এডিট বাটনে ক্লিক করলে এই ইন্টারফেসটি আসবে যেখান থেকে নেক্সট, এরপরে আবার নেক্সট, আবারও নেক্সট, এখান থেকে জাস্ট ক্লোজ বাটনে ক্লিক করবেন। এইবার আপনি স্ক্রিনে দেখতে পাবেন আপনার সেই ব্লগ পোস্টটি করার সিস্টেমটা চলে এসেছে। এবার স্টেপ বাই স্টেপ আপনাকে এখানে আপনার ব্লগ পোস্টটি সাজাতে হবে। প্রথমেই আপনার কভার, সাবটাইটেল, আর্টিকেল টাইটেল। কভারটি দিতে এই বাটনটিতে ক্লিক করবেন এবং আপলোড ইমেজে ক্লিক করে এখানে একটা ফটো আপলোড করবেন। তো এই ফটোটা আপলোড করার আগে আপনাকে জানতে হবে কি ইমেজটি এখানে দিতে হবে। আপনি যে প্রোডাক্টটা প্রমোশন করছেন এই হচ্ছে সেই প্রোডাক্ট ইমেজটি। রাইট বাটন ক্লিক করবেন, সেভ ইমেজ অ্যাজ করে নেবেন। এরপরে আপনি ক্যানভাতে আসবেন এবং সেই প্রোডাক্টের ইমেজটা 800x1200 একটা পিক্সেল সাইজ নেবেন ফার্স্ট এবং সেখানে এসএমএসটা এটা একটা স্ক্রিনশট নেবেন আপনার সেই প্রোডাক্ট ইমেজের ফার্স্ট ফন্টে যেটা থাকে দুইটা প্রোডাক্টের নাম এবং নিচে যে কোনো একটা টেক্সট বাটন বা যে কোনো ভাবে এই একটা ইমেজ সুন্দর করে আপনি সাজিয়ে ফেলবেন, যেটা আপনি স্ক্রিনে এই মুহূর্তে দেখছেন। এখানে শেয়ার বাটন, ডাউনলোড বাটন, এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করবেন। বন্ধুরা এটা কেন বলছি তার কারণ হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটে পোস্ট করার জন্য যেমন সুন্দর করে একটা ছবি এডিট করে তৈরি করে নেবেন, এই সাইটটাতে পোস্ট করতে হলেও আপনাকে সেই সুন্দর করে তৈরি করে নিতে হবে। আপনি ভাবছেন যে কোনো একটা কপিরাইট কন্টেন্ট আপনি এখানে ব্যবহার করে দেবেন আর অনায়াসে হয়ে যাবে, না সেটা করা সম্ভব হবে না। আর এখানে ইমেজ দিতে 1600x840 এই পিক্সেলসটা কিন্তু অবশ্যই মনে করে রাখবেন। অ্যাড ফটোতে ক্লিক করবেন, আপলোড ফটোতে ক্লিক করবেন। আপনি যে ইমেজটা তৈরি করেছেন ডাউনলোড করলেন, এটা এখানে জাস্ট এই যে আপনি আপলোড করে দিলাম, আমি একটু অপেক্ষা করুন দেখতে পাবেন। ওকে বন্ধুরা আপনার স্ক্রিনে লক্ষ্য করুন সেই ইমেজটা কিন্তু এখানে আমরা আপলোড করে ফেলেছি। এবার আর্টিকেল টাইটেলটা দিতে হবে। এটা আপনার যেখানে রিভিউ আর্টিকেলটি টেক্সট প্যাডে সাজিয়ে রাখবেন, টেক্সট প্যাড থেকে একে একে কপি করে এনে জাস্ট এখানে বসিয়ে দেবেন। প্রোডাক্টের উপরে একটা রিভিউ লিখেছিলাম, আমার টেক্সট প্যাডে সাজানো আছে। এই যে প্রোডাক্ট নাম রিভিউ, এখানে বিস্তারিত তথ্য দিই। ফার্স্ট একটা ইন্ট্রোডাকশন, এখান থেকে প্রোডাক্টটা কি, হোয়াট ইজ প্রোডাক্ট, প্রোডাক্ট ফিচার্স গুলো একে একে টোটাল ব্লগ পোস্টটা আমার এই টেক্সট প্যাডে সাজানো আছে। ফার্স্ট আমি এখান থেকে আমার টাইটেলটিকে কপি করব, এই টাইটেলটি এখানে দিয়ে দেবো। এরপরে আপনার যে টেক্সট গুলো একে একে ওয়েবসাইটে ঠিক যেভাবে সাজান এখানেও একইভাবে আপনাকে সাজাতে হবে। তার জন্য এই টেক্সট প্যাডের থেকে হুবহু পুরো ব্লগ পোস্টটিকে আমি কপি করে নেব এবং এখানে একদম স্টেপ বাই স্টেপ বসিয়ে দেবো। দেখেন ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন পর্যন্ত। আগের যে রিভিউটা আমরা দেখেছিলাম তারও কিন্তু ঠিক একইভাবে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন পর্যন্ত ছিল। তার সর্বশেষ এই যে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। এখানে প্রত্যেকটা পয়েন্টকে আলাদা আলাদা করে H2 করে দেবেন। পয়েন্টটাকে ব্লক করবেন, যেটা H2 সেটা H2 তে ক্লিক করবেন। যেটা সাব হেডিংস এর আন্ডারে হচ্ছে, যেমন এটা কি ফিচার্স এটা H2 এর আন্ডারে থাকবে, কিন্তু কি ফিচার্স এর এই যে প্রথম অংশটুকু এটা কিন্তু সাব হেডিংস। সো এটাকে জাস্ট একটা এন্টার করে নিচে আসবেন, এটাকে ব্লক করবেন, এটাকে H1 এ ক্লিক করবেন, H3 তে ক্লিক করবেন। তাহলে একটা হেডিং H3 হচ্ছে সাব হেডিংস। তাই প্রত্যেকটা পয়েন্টকে হেডারের আন্ডারে এবং সাব হেডারের আন্ডারে বসিয়ে পোস্টটাকে সুন্দর করে সাজিয়ে ফেলবেন। বন্ধুরা আপনারা স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা পয়েন্টকে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে ফেলেছি এবং লাস্টে এখানে আমার বাই বাটনটি দিব। আর তার জন্য আমি এখানে লিখবো ক্লিক
ক্লিক হিয়ার টু গেট ইনস্ট্যান্ট অ্যাক্সেস কথাটা লিখে জাস্ট এখানে আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা সংগ্রহ করব। মার্কেট প্লেসে চলে আসবো, এখান থেকে রাইট বাটন ক্লিক করব, লিঙ্কটা কপি করব। এরপর আবার ট্রাফিক সোর্সে আসবো বন্ধুরা, এটাকে টোটালটাই ব্লক করব। এখান থেকে লিঙ্ক এমবেড করার যে অপশনটি রয়েছে সেখানে এই যে লিঙ্কে যে লিঙ্কটা দেবো, ইনসার্ট লিঙ্কে ক্লিক করে দেবো। বন্ধুরা ভিডিও মাঝে আবারও আপনাদেরকে একটু জানাতে চাই, আপনারা যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, চাইলে আজই আমার এই কোর্সে জয়েন করতে পারেন। স্টেপ বাই স্টেপ সঠিক গাইডলাইন ও যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমার সাপোর্ট নিয়ে সামনের দিকে আগাতে পারবেন। কি শিখবেন, কিভাবে শিখবেন, বিস্তারিত সকল তথ্য জানতে ওয়েব পেজটি ভিজিট করতে পারেন এবং সরাসরি আমার সঙ্গে কথা বলতে চাইলেও স্ক্রিনে এই নাম্বারে ফোন করতে পারেন, কিংবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানেও যোগাযোগ করতে পারেন। সকল কাজ যখন মোটামুটি সব শেষ হয়ে যাবে, সুন্দরভাবে পোস্টটা সাজানো, জাস্ট এই যে পাবলিশ বাটনে ক্লিক করবেন। এরপরে এখানে আপনাকে কিছু ট্যাগ দিতে হবে। এখানে দেখতে পাবেন আপনার সেই প্রোডাক্টের ডিজিটাল প্রোডাক্ট রিভিউ, এখানে hashondy.dev, এখান থেকে কোনো কিছু চেঞ্জ করার নেই। এটা হচ্ছে না আপনি, আপনার ওনার, আপনি যে প্যারাগ্রাফটা দিয়েছেন 3 মিনিটের রিডিং এবং 639টা ওয়ার্ড রয়েছে। টেবিল অফ কন্টেন্ট এটা অন করে দেবেন। সেন্ড নিউজ লেটার এটা অন করে দেবেন। এই হচ্ছে আপনি যে প্রোডাক্টটা করছেন তার স্লাগ বা সেই লিঙ্কটা হচ্ছে। এখানে কিছু ট্যাগ আপনাকে দিতে হবে। আর ট্যাগটি দেওয়ার জন্য প্রোডাক্টের নাম দেবেন, দিয়ে রিভিউ কথাটি লিখবেন। তো সাপোজ এটা হচ্ছে মনে করেন প্রোডাক্টের নাম, এটাকে কপি করবেন, এটা দিবেন, দিয়ে রিভিউ কথাটি এই যে দেখেন অটোমেটিক এই যে বিভিন্ন হ্যাশট্যাগ চলে এসেছে। জাস্ট একটার পরে ক্লিক করবেন, এইভাবে ট্যাগগুলো অটোমেটিক তৈরি হয়ে যাবে। এরপরে এখান থেকে যে ইমেজটা আপলোড ফিচার্ড ইমেজ, এখানে ক্লিক করবেন। আপনি যে ইমেজটা তৈরি করেছেন সেই ইমেজটাতে আবার ক্লিক করবেন, ওপেন বাটনে ক্লিক করবেন। এখানে ইমেজটা অটোমেটিক আবার চলে আসবে। এরপরে এসইও টাইটেল। এসইও টাইটেল বলতে আপনি যে টাইটেল, এইটাই হচ্ছে আপনার এসইও টাইটেল, এটাকে কপি করবেন, এখানে এসইও টাইটেল দিয়ে দেবেন। ডেসক্রিপশন, এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। আপনি আপনার ওয়েবসাইটে পোস্ট করতে যে মেটাটা দেন, এখানে হচ্ছে সেটা, এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। আর এটা অপশনাল না দিলেও হয়, তারপরেও আপনি একটা মেটা ডেসক্রিপশন এখান থেকে কপি করে টোটালটাই মেটা ডেসক্রিপশন হিসেবে এখানে আপনি যদি আপনার পোস্ট শিডিউল করে রাখতে চান, এখান থেকে শিডিউল করে রাখতে পারবেন, পাবলিশ এখান থেকে করতে পারবেন। তো এগুলো করার আর কোনো কিছুর কোনো প্রয়োজন নেই। ডিজেবল কমেন্ট না, কমেন্টটা অ্যালাউ করে রাখবেন, এখানে তো হাইড করে রাখবেন না। সকল কাজ আপনার কিন্তু মোটামুটি শেষ। আপনার কাজ হচ্ছে এবার জাস্ট এই যে পাবলিশ বাটন, জাস্ট পাবলিশ বাটনে ক্লিক করা। বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি পাবলিশ বাটনে ক্লিক করেছি, এখনই আপনার সামনে পোস্টটা পাবলিকলি পাবলিশ হয়ে যাবে। এই যে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন লাইভ, এই যে আমি কিন্তু পোস্টটা করে ফেলেছি এবং টেবিল অফ কন্টেন্ট অ্যাড করে দেওয়ার কারণে কিন্তু আমি কি কি পয়েন্ট দিয়েছি আর কি কি দিয়েছি সেগুলো টেবিল অফ কন্টেন্ট কিন্তু এখানে শো করছে। এবার এনআরআই কিন্তু বলছে দ্যাটস গ্রেট হোয়ার রাইট আপ, এখান থেকে টুইটার, রেডিট, লিঙ্কডইন বা আরো যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো আছে সেখানে শেয়ার করতে বলছে, কারণ এখান থেকেও ট্রাফিক পাওয়া যায়। এই হচ্ছে আপনার কাজ। বন্ধুরা আমি আপনাকে 100% গ্যারেন্টি দিয়ে বলছি, আপনি যদি রেগুলার এইভাবে পোস্ট করতে পারেন প্রতিনিয়ত, 100% ট্রাফিক পাবেন। তবে মাথায় রাখতে হবে যে পার্টগুলো, যে বিষয়গুলোকে, এগুলো কিন্তু অবশ্যই পূরণ করতে হবে। সেটা এসইও টাইটেল, মেটা ডেসক্রিপশন, ট্যাগ, ফিচার্ড ইমেজ, যেটা আপনি আপনার ওয়েবসাইটে ব্যবহার করেন, H2 ট্যাগ, H3 ট্যাগ, এই যে টেবিল অফ কন্টেন্ট, অল আর এভরিথিং। একটা ওয়েবসাইট পেজ পোস্টকে র্যাঙ্ক করানোর জন্য এসইওর ক্ষেত্রে এই সমস্ত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আর যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়, বুঝতে পারেননি কোথাও, অবশ্যই কমেন্ট করবেন। এছাড়া শুধু বুঝতে পারা নয়, আপনার যে কৌতূহল, যে কোনো প্রশ্ন, যে কোনো কিছু অবশ্যই কমেন্ট করতে পারেন, মেসেজ করতে পারেন। আমি আপনার মেসেজ বা কমেন্টে রিপ্লাই করব। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, বিস্তারিত সকল তথ্য দিয়ে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।